বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের বিষয়টা হচ্ছে অনলাইন থেকে যে আমি আঙ্গুরের চারা নিয়ে আসছি, ওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা। তো আঙ্গুর গাছ যেকোনো জায়গায় পাওয়া যায়, যেকোনো স্থান থেকে পাওয়া যায়, তবে সঠিক জাত, সঠিক মান এটা পাওয়ার জন্য আপনাকে একটু কষ্টসাধ্য করতে হবে। আর সেটা হচ্ছে আপনি সঠিক জায়গা থেকে আঙ্গুর গাছ ক্রয় করতে হবে। আর তাই আমি করছি, আমি এটা নিয়ে আসছি। এই আঙ্গুরের জাতগুলো নিয়ে আসছি আমি নাটোর থেকে। আপনারা চাইলেও দেখতে পারেন, এটা নাটোরের। যদি আপনারা সার্চ দেন নাটোরের কৃষি, তাহলে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন এবং ওখান থেকে অর্ডার করতে পারেন। তো আমি যেই জাত নিয়ে আসছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে আঙ্গুরের, এটা হচ্ছে জাতের নাম বাইকুনুর এক পিস, গ্রিন লং, ডিকসন, রিলায়েন্স এক পিস, অস্ট্রেলিয়ান এক পিস। তো আপনারা চাইলে দেখতে পারেন এবং এখান থেকে যে দিচ্ছে তার নাম্বার, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো অনলাইন থেকে আঙ্গুর গাছ আনার পরে কি কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আনার পরে আপনাকে অবশ্যই এগুলা কেটে নিতে হবে, কেটে আঙ্গুর গাছগুলো বাইর করতে হবে। যখন অনেক দূর থেকে আসে, নাটোর আমাদের জেলা থেকে অনেক দূরে, এটা আসতে আমাদের প্রায় 3 দিন লেগেছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে এই আঙ্গুর চারাগুলা, এবং অনেক যত্ন সহকারে এগুলো পাঠায়। কিন্তু আসার সময় হয়তো বা দীর্ঘ লং টাইম জার্নি করার পরে এগুলো আসে, আর আসার সময় অনেক গাছের উপরে হ্যাম্পারিং যায়। ভালোভাবে বেঁধে দিয়েছে এবং ভালোভাবে এটা সুন্দরভাবে বের করে নিয়েছি। তবে অনেকগুলা পাতা ঝরে গেছে, দেখেন ঝরে গেছে, কিছু ছিঁড়ে গেছে, এই যে এখান থেকে ছিঁড়ে গেছে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে চারাগুলো আসছে। তো এটার আমার করণীয় এখন, তো আপনাদের সাথে চারাগুলা পরিচয় করিয়ে দিব এখন, কি কি জাতের চারা আমি নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। আমি আরেক 3টা চারা নিয়ে আসছি। এই চারা 3টা আমি নিয়ে আসছি রশিদ মোল্লার নার্সারি থেকে। এটা রশিদ মোল্লার নার্সারি, এই 3টা চারা। মোট এখানে 8টা চারা আছে, 3টা চারা আমি নিয়ে আসছি রশিদ মোল্লা এগ্রো ফার্ম থেকে। ওনারাও ভালো মানের চারা দিয়ে থাকে। তো ওই 12 মানের চারার জন্য আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। ইউটিউবে সার্চ দিলে রশিদ মোল্লা আঙ্গুর বাগান সার্চ দিলে চলে আসবে। তো যাই হোক, আমি কথা না বেশি, ভিডিওটা না বড় করে আপনাদের সাথে এক এক করে চারাগুলা কি কি জাতের ওগুলা এখন পরিচয় করে দিব। তো এটা আমি প্রথমে দেখতে পাচ্ছি, এটা বাইকুনুর, এটা রশিদ মোল্লার ট্যাগ লাগানো, রশিদ মোল্লা এগ্রো নার্সারি থেকে। এটা হচ্ছে একলো। এগুলো আপনারা এই নাম দিয়ে যদি আপনারা গুগলে সার্চ দেন, তাহলে চারার জাত এবং চারার মান, আঙ্গুরের মান দেখতে পাবেন। এটা বাইকুনুর লাল জাতের একটা আঙ্গুর, এটা এটা লাল জাতের একটা আঙ্গুর। এটা ব্ল্যাক ম্যাজিক, এটা কালো। এই চারাটার কালো হয়, আঙ্গুর কালো হয়, বড় বড় কালো হয়। এটা হচ্ছে নাটোর থেকে, 3টা আমি রশিদমোল্লা থেকে আনছি, আর এটা হচ্ছে নাটোর থেকে আনা। এটা দেখেন ডালপালা পুরোই শেষ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আনার সময় দীর্ঘ লং টাইম, আনার সময় ছিঁড়ে গেছে। এটা হচ্ছে গ্রিন লং, এই যে গ্রিন লং, এটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে গ্রিন লং। আর এটা হচ্ছে বাইকুনুর, এটাও বাইকুনুর। অলরেডি এটা একটা রশিদ মোল্লার নার্সারি থেকে একটা নিয়ে এসেছি, নাটোর থেকে একটা নিয়ে আসছি। এটা হচ্ছে রিলায়েন্স, এটা হচ্ছে হলুদ লাল জাতের আঙ্গুর। বড় বড় বাজারে যে আঙ্গুরটা পাওয়া যায়, এটা লাল জাতের আঙ্গুর, রিলায়েন্স। এটারও ডালপালা একবার ছিঁড়ে গেছে, সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কিছুদিন পরে আবারও ডালপালা ছড়াবে। এটা হচ্ছে ডিকসন, ডিকসন জাতের আঙ্গুর। এটা অনেকটা হলুদ গোলাপি কালার হয় এই আঙ্গুরটা। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা সবুজ আঙ্গুর, অস্ট্রেলিয়ান। এই যে সবুজ আঙ্গুর, এটাও অনেক বেশি দরে। আপনারা নাটোরের সাত কৃষি চ্যানেল সার্চ দিলে দেখতে পাবেন ওগুলার আঙ্গুর কীভাবে ধরে, কি করতে হয়, কীরকম জাতের আঙ্গুর হয়, কেমন আঙ্গুর হয় দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে। আর গ্রিন লংটাও সবুজ হয়, এই যে গ্রিন লংটা, এটাও সবুজ হয়, এই আঙ্গুরটাও সবুজ। এখানে কালো, লাল, সবুজ এইসব কালারের আঙ্গুর নিয়ে এসেছি।
এসব আঙ্গুর লং জার্নি করে আসার পরে এখন এটাকে রেস্টে দিতে হবে 2-3 দিন, তারপরে প্রতিস্থাপন করতে হবে। তো এটাকে আমি আনার পরে এটা ছত্রাকের আক্রমণ হতে পারে, বা যে বাগান থেকে আনছি ওই বাগানেও ছত্রাকের কোনো আক্রমণ থাকে, এই জন্য আমি এটাকে শোধন করে নিব। এখানে আমি নিচ্ছি এটা হচ্ছে ছত্রাকনাশক। তার আগে আমি ছত্রাকনাশক দিয়ে আপনারা এই যে আমি 3 মিলি দিয়ে দিলাম। ছত্রাকনাশক দিতে পারেন, আর এটার সাথে হাইড্রোজেন পারঅক্সাইডও দিতে পারেন। আমি হাইড্রোজেন পারঅক্সাইড আগেই দিয়ে দিয়েছি। তো এখন পানিটাকে ঝাঁকিয়ে এটা আমি এটাকে দিয়ে দিব। এতে গাছ সুস্থ সবল থাকবে। যদি কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে বা ডালপালার কোনো সমস্যা হয়ে থাকে, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। আপনারাও আনার পরে ছত্রাকনাশক এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে শোধন করে নিতে পারেন। তো এই প্রক্রিয়া দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন জাতের চারা কালেকশন করতে পারেন। এতে আপনার ছাদ সুন্দরভাবে যেসব চারার কালেকশন নাই আপনার, যেসব চারা আপনার সংগ্রহে নেই, এসব চারা সংগ্রহ করতে পারেন। আমার এখানে 7টা জাতের আঙ্গুর আমি সংগ্রহ করছি। তার আগেও আমার কাছে 4-5টা আঙ্গুরের জাত আছে। বর্তমানে আমি আরও 6-7টা আঙ্গুরের জাত নিয়ে আসলাম। তো আপনারা চাইলেও আপনারা সংগ্রহ করতে পারেন, নিয়ে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।